দ্য সি ইসরায়েলি লেখক ও নির্মাতা শাই কারমেলি পোলাক নির্মিত একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একজন প্যালেস্টিনিয়ান বালকের সমুদ্র দেখার স্বপ্নযাত্রা তুলে ধরা হয়েছে গল্পে। প্যালেস্টাইন জুড়ে ইসরায়েলি অবরোধের মুখে স্বপ্ন দেখার গল্প যেন প্যালেস্টিনিয়ানদের স্বাধীনতার আকাঙ্ক্ষা ও দমন পীড়নের বাস্তব প্রতিচিত্র হয়ে উঠেছে এই সিনেমায়। দ্য সি ইতোমধ্যে ইসরায়েলে ব্যাপক আলোড়ন তুলেছে, এমনকি সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চেও আলোচনার জন্ম দিয়েছে। গত জুলাই মুক্তি পাওয়া দ্য সি দেখতে ইসরায়েল জুড়ে সিনেমা হলগুলোতে এখন ভিড় করছেন দর্শকরা। সিনেমাটির পরিচালক ও লেখক শাই কারমেলি পোলাক বলেন, তার প্রত্যাশা এই চলচ্চিত্রের মাধ্যমে মানুষ সহমর্মিতা ও মানবিকতার নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পাবে। আমি খুবই আশ্চর্য হলাম যে মানুষ এই গল্পের জন্য আবেগপ্রবণ হতে পারে এবং কখনো কখনো চোখের জলও ফেলতে পারে, অথচ একই সময়ে আমাদের অবস্থানের কাছেই সহিংসতা এবং নৃশংসতা চলছিল। আমি আশা করি এই চলচ্চিত্র মানুষের মনে ভালোবাসা এবং সহমর্মিতার দরজা খুলে দেবে। এটি আমাদের এই ভূখণ্ডে একসাথে বসবাসের উপায় খুঁজে দেবে। শাই কারমেলি শুধু একজন লেখক বা পরিচালকই নন, তিনি নিজেকে শান্তিকর্মী হিসেবেও দাবি করেন। কারমেলি জানান, অনেক বছর আগে তিনি ওয়েস্ট ব্যাংকে গিয়ে সেখানকার মানুষের জীবন সংগ্রামের কথা জানতে পেরেছিলেন। সেখানে তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দখলদারিত্বের প্রতিবাদে অংশ নেন। শাই কারমেলি বলেন, সমুদ্র দেখার গল্পটি তাকে ব্যাপক নাড়া দিয়েছিল। এরপর তিনি মানবিক উপলব্ধি থেকে বাস্তবতা তুলে ধরতে এই সিনেমা তৈরি করেন। এই ছবিটি আমি আমার হৃদয়ের গভীর থেকে করেছি। যাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়েই আমি এটি নির্মাণ করেছি। এটি আমি প্রচারের জন্য নয়, বরং বাস্তবতা এবং মানবতা তুলে ধরার জন্য নির্মাণ করেছি। গত জুলাই জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যালে দ্য সির প্রিমিয়ার হয়। এরপর সেপ্টেম্বরে ইসরায়েলের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওফির অ্যাওয়ার্ডসে ভূষিত হয়। ইসরায়েলের অস্কার খ্যাত ওফির অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র পুরস্কার এবং চিত্রনাট্য ও সেরা অভিনেতা সহ একাধিক বিভাগে জয়ী হয় দ্য সি। এরপর নেতানিয়াহু সরকারের সংস্কৃতি মন্ত্রীর ক্ষোভের মুখেই বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে অস্কার মনোনয়ন পায় সিনেমাটি। চলচ্চিত্রটিতে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে মর্মে ক্ষুব্ধ সংস্কৃতি মন্ত্রী মিকি জোহর ওফির অ্যাওয়ার্ডসের সরকারি অর্থায়ন বন্ধের ঘোষণা দেন। তবে পরিচালক কারমেলি বলেন, সরকার ক্ষুব্ধ হলেও শান্তি ও সহাবস্থানের গল্প তুলে ধরতে পেরে তিনি গর্বিত। 2026 সালে অস্কার মনোনয়ন পাওয়া দ্য সি ক্রমেই দ্বিধা বিভক্ত ইসরায়েলি সমাজের প্রতীক হয়ে উঠেছে। প্যালেস্টিনিয়ান বালকের গল্প বলা সিনেমাটি একই সাথে সাধারণ ইসরায়েলি এবং প্যালেস্টিনিয়ানদের মানবিক সম্পর্কের গভীরতাও তুলে ধরেছে, যা প্যালেস্টিনিয়ানদের উপর ইসরায়েলি রাষ্ট্রের আগ্রাসন ও স্যাটেলারদের দৃষ্টিভঙ্গির বিপরীত। লোকমান হাকিম, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।